সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় কোরিয়ার সৌন্দর্য দিকটাই দেখি যে কোরিয়া অনেক সুন্দর লাইট গাছপালা অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর, মানুষজন অনেক সুন্দর, পুরো কোরিয়ান ড্রামাটিক্যাল ভাবে আমরা চিন্তা করি। কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো সেই সকল বিষয় যেগুলা আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। এই ভিডিওটা আশা করি সব শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনার একটা জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দক্ষিণ কোরিয়া থেকে আবু হুরাইন। তো আজকে টপিক তোলে আমরা কয়েকটা পয়েন্ট এখানে ভাগ করছি। এক নম্বর পয়েন্ট হলো আমি ভাষা না পারলে, ল্যাঙ্গুয়েজ না পারলে যে সমস্যাটা হবে। ল্যাঙ্গুয়েজ না পারলে আপনি এখানে চলাফেরা একদম কষ্টকর। আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না পারেন, আপনি যদি বাসা থেকে বাইরে হবেন, যে বাসা থেকে বাইরে হয়ে আপনি বাসে উঠবেন, বাসে চলাফেরা করবেন, ওইখানেও আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। আপনি যখন দোকানে যাবেন, শপে যাবেন, কিছু কেনাকাটা করবেন, তখন আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। পড়াশোনা করছেন, বন্ধু বান্ধব, অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইংলিশ চলবে, বাট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনার অফিসিয়াল ভাবে ওনাদের সাথে বুঝাইতেও ইংলিশে ওনারা অনেকটা জব ইন্টারভিউ দিতে পারবেন না, একটু কষ্ট হয়ে যায়। তো তখন আপনাকে কোরিয়ান ভাষাতে বুঝাইতে হবে বা গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে। তো আবার হলো যে আপনি পার্ট টাইম জব করবেন, পার্ট টাইম জব করার ক্ষেত্রেও আপনার কোরিয়ান ভাষাটা লাগবেই। কোরিয়ান ভাষা না থাকলে পারলে আপনি ওরা আপনাকে বুঝাতে পারবে না, কথা বলতে পারবে না। কমিউনিকেশন, ব্যাড কমিউনিকেশনের কারণে আপনি কিন্তু কাজও জয়েন করতে পারতেছেন না, পার্ট টাইম জব করতে পারতেছেন না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তো ওই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না, এটা আপনি যে দেশে যান ওই দেশের এটা যে নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে, ওই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বেসিক জানা খুবই জরুরি। তারপরে হলো যে একাকিত্ব, লোনলিনেস। তো আপনি কোরিয়াতে আসলে শিখবেন কিভাবে একা একা থাকতে হয়, একা একা বাঁচতে হয়, একা একা আপনি নিজেকে কিভাবে বিনোদিত, হ্যাঁ, অ্যাক্টিভ রাখবেন, ওটা আপনি শিখবেন। যেমন আপনার এখানে চারপাশে অনেক মানুষ আছে, ঠিক আছে, অনেক মানুষ দেখবেন চারপাশে, কিন্তু আপনার পরিচিত মুখগুলো নাই, আপনার বন্ধু নাই, আপনার পরিবার আত্মীয় স্বজন নাই, আপনার নিজের বাসায় যে কথা বলবেন, কথা বলার মানুষ নাই। ফাইনালি সবকিছু শেষে ক্লাস করে অথবা কাজ কাম শেষ করে আপনি যখন বাসায় যাবেন, যখন শুবেন, তখন তো দেখবেন আসলে আপনি তো একাই, আপনি আসলে একাই। তো এরকম একাকিত্ব জিনিসটা আপনাকে শিখাবে। তারপরে আসি ওয়ার্ক প্রেশার, কাজের চাপ। এখানে কাজ মানে কাজে এমন, যারা ওয়ার্ক পারমিটে আছে, ওয়ার্ক পারমিটে যারা এখানে আসছে কাজ করতেছে, ওরা মানে কাজ শুধু ৮ ঘন্টা সীমাবদ্ধ এটা না, ১০ ঘন্টা করতে হয়, ১২ ঘন্টা করতে হয়, ১৪ ঘন্টা করতে হয়, আনলিমিটেড কাজ। এবং এই কাজ তো কাজ, এখানে অনেক প্রেশার কাজ। আমরা নর্মাল কাজ যেটা করি ২-৩ জনে, এখানে একজনে এটা করা লাগে, এরকম জিনিস, এরকম চাপ থাকে। তো এই কাজের চাপ অনেক। তো অনেকের হয় যে এ পরিমাণে আসছে যে যারা ইপিএসএফ বুয়েটের মাধ্যমে আসছে, বা সব কোম্পানিতে না, ম্যাক্সিমাম কিতে কিছু কিছু কোম্পানি আবার ভালো আছে। তো ম্যাক্সিমাম কাজগুলো রিস্কের কাজ, যারা বুয়েটের মাধ্যমে আসে, 3D কাজ। তো অনেকে শরীর ব্যথা, কেউ কেউ আবার অঙ্গ ব্যথা, হাত কাটি যায়, কোমর ব্যথা, কোমর ভাঙে যায়। ম্যাক্সিমাম এখানে কোমর ব্যথা, এরকম সমস্যা আছে। তো ছুটি কম, ঘুম কম হয়, মেন্টালি প্রেশার বেশি, এরকম। অনেক মানুষ ভাবে বিদেশ মানে আরাম, আসলে বিদেশ মানে হলো যে একটা যুদ্ধ। তারপরে আমরা আসি মানসিক চাপ, মেন্টালি স্ট্রেস। তো বিদেশে যারা আসে, বিদেশে যারা আছে, যে দেশে থাকুক, বিশেষ করে সাউথ কোরিয়া হোক, যে দেশে হোক, আমি সাউথ কোরিয়াতে বলি, এখানে মানুষজন অনেক এনজয় করে, মানে সোশ্যাল মিডিয়াতে এটা দেখায় যে অনেক মজা করতেছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে অনেক কষ্ট থাকে, মেন্টালি স্ট্রেস অনেক থাকে। যেমন স্ট্রেসগুলো কেমন কি হতে পারে ওটা আমরা বলি। টাকা পাঠানোর চাপ, ফ্যামিলিতে টাকা দেওয়ার চাপ, বা ঋণ থাকে, ঋণ দেওয়ার চাপ। তারপরে ফ্যামিলি এক্সপেকটেশন থাকে। তারপরে নিজের কেরিয়ার, কেরিয়ার নিয়ে একটা চিন্তা থাকে। তারপর হলো যে আপনার চাকরি, ধরেন আমি আমি চাকরি করতেছি, তো এই চাকরি চলে গেলে আবার কি করবো, আবার কোন চাকরি খুঁজবো, এরকম। তো আসলে সবাই হাসে, হাসি খুশি থাকে, কিন্তু আসলে ভিতরে কিন্তু একটা কষ্ট সবারই লুকিয়ে থাকে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে যদি বলি পরিবার থেকে দূরে, আপনি বিশ্বের যে দেশে থাকেন না, যান না কেন, যত বড় উন্নত দেশে যান না কেন, আপনার পরিবার থেকে দূরে থাকার যে একটা কষ্ট, ওটা থাকবে, ওটা পাইতে হবে। ধরেন আপনার মা বাবা অসুস্থ, কিন্তু আপনি পাশে নেই, বুঝাইতে পারতেছেন না, থাকতে পারতেছেন না ওনাদের পাশে। আত্মীয় স্বজনের মধ্যে দাদা দাদু নানা নানু এদের মধ্যে কেউ, বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে, আপনি যেতে পারতেছেন না, কবর দিতে পারতেছেন না, এই যে একটা কষ্ট। ধরেন আপনার ছোট ভাতিজা, ভাইজি বা ভাগিনা ভাগ্নি
এরা যারা আছে ছোট ওদের জন্মদিন কারো। তো একটা সবাই মিলে একটা আনন্দ করতেছে। মানে যারা বাসায় আছে আর আপনি নাই। তো আনন্দ করতে পারতেছেন না। বা সবার সাথে একসাথে মিশে অ্যা একটু খাওয়া-দাওয়া করতে পারতেছেন না। আপনি টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠাতে পারেন। কিন্তু আপনি নিজেকে পাঠাতে পারেন না। নিজে সময় দিতে পারেন না। তারপরেও যদি আমি বলি তাহলে কালচার। কালচার নিয়ে যদি বলে থাকি, আমরা বাংলাদেশীদের কালচার আর কোরিয়ানদের কালচার এক না। আমরা একভাবে বড় হইছি। এখানে আসি অন্য একটা পরিবেশ। একদম কমপ্লিটলি ডিফারেন্ট পরিবেশ। মানুষজন যেরকম আলাদা, ভাষাগত আলাদা, সবকিছু আলাদা। সব আলাদা। আমরা যারা মুসলিম তো এদের জন্য অনেক একটা ভালো স্ট্রাগল মানে নিজের ইমান আমল নিয়ে বেঁচে থাকা। একটা অমুসলিম দেশে যারা আছে আ ওরা বলতে পারে। মানে আপনি ইমান আমল নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টকর। তো কালচারাল যে ব্যাপারটা এটা আপনি বাংলাদেশ থেকে থাকা অবস্থায় আপনি অবশ্যই জ্ঞান অর্জন করা খুবই জরুরি। বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোন যারা আছেন, ওনারা ইসলাম সম্পর্কে যত পারেন তত রিসার্চ করে, ঘাটাঘাটি করে জেনে আসবেন। তাহলে আপনি এখানে টিকে থাকতে ভালো হবে। আমার আজকের ভিডিওর লাস্ট পয়েন্টে চলে আসছি আমি। আর লাস্ট পয়েন্টটা হলো যে, সব স্বপ্ন সত্যি হয় না। এমন জিনিসটা হলো যে, আ সবাই ভাবে কোরিয়া গেলে জীবন বদলে যাবে, উড়াধুরা দৌড়াবে। আসলে বাস্তবত জীবন আরো কঠিন হয়ে যায়। অবশ্যই পরিবর্তন হয়, কিন্তু স্ট্রাগল জিনিসটা বেড়ে যায়। তো সবাই চিন্তাভাবনা সবগুলো মাথার মধ্যে চিন্তাভাবনা করে তারপরে আপনি ডিসিশন নিবেন, প্রস্তুতি নিবেন বিশেষ করে। কোরিয়া খারাপ বলতেছি না। যে জিনিসগুলো রিয়েলিটি ওগুলো বলতেছি যেন আপনি প্রস্তুত হতে পারেন। আপনি নিজেকে ওইভাবে তৈরি করে আসতে পারেন বাংলাদেশ থেকে। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর যারা সাউথ কোরিয়ায় আসতে চাচ্ছেন চলে আসেন তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি সম্ভব। যত লেট করবেন তত আপনার জন্য সমস্যা। ভিসা জটিলতা তত বাড়বে। এবং কি শুধু সাউথ কোরিয়া না, আপনি যে দেশে যাইতে চান ওই দেশে যত তাড়াতাড়ি সম্ভব প্রসেসিং শুরু করে দেন, আগায় যান। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, বাই বাই। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব মাই চ্যানেল।